ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে ভীষণ পবিত্র তিথি, কামিকা একাদশীর শুভেচ্ছা। এছাড়া অনেকেই শ্রাবণের দ্বিতীয় অথবা প্রথম সোমবার পালন করছেন, কারণ চান্দ্র মাস এবং সূর্য ট্রানজিট হিসাবে আলাদা আলাদা সময়টা হয়। তো হরি এবং হরের যুগল মিলন তিথি, তাই না? পবিত্র শ্রাবণের সোমবার এবং কামিকা একাদশীর যে পবিত্র তিথি, তো এই তিথিতে চলুন আজকে দেখি এনার্জি কি আছে। ওকে, আজকে কসমিক ভিশন আপনাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করছি না, কারণ কসমিক ভিশন আপনাদের সাথে আগামী দিন শেয়ার করব। বিশেষ করে কেন শেয়ার করছি না, কারণ এটা একটা সুন্দর যুগল পবিত্র তিথির যুগল এনার্জি হিসেবে আমরা রিডিংটি দেখব। তো রিলেশনশিপ যেমনই হোক না কেন, সিচুয়েশন কি হতে চলেছে সেই বিষয়বস্তুর ওপরে দাঁড়িয়ে এনার্জি রিডিং। প্রত্যেকেই লাইক সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, কারণ আপনার এনার্জিতে ট্যাপ করা তখনই সম্ভব যখন আপনি এই চ্যানেলের সদস্য বা আমার প্রিয় যোদ্ধা, মুহূর্তের ডাকের মিষ্টি যোদ্ধা আপনি। ওকে, তো 21 জুলাই 2025 রিডিংটি করছি। জন্মদিন হলে বা অন্য কোনোভাবে যদি দিনটি গুরুত্বপূর্ণ হয় আপনাদের কাছে, তার জন্য অনেক আদর এবং অভিনন্দন। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। অনেকটা মূল্যবান সময় আপনারা এখানে দেন। প্রচণ্ড গরম লাগছে, স্নান টান করে পুরো একদম পাউডারে স্নান করে আমি বসেছি, কারণ এত গরম লাগছে। যাই হোক, আপনারা হয়তো প্রত্যেকেই আজকে ভীষণভাবে পুজো এবং নানা রকমভাবে স্নান অভিষেক পদ্ধতির মধ্যে হয়তো রয়েছেন। রুদ্রাভিষেক, মন্ত্র চ্যান্টিং ডেফিনেটলি করবেন, যার যেটা ভালো লাগে, ঠিক আছে? মাতৃমন্ত্রে যারা দীক্ষিত, শক্তি মন্ত্রে যারা দীক্ষিত, শৈব যারা রয়েছেন বা শাক্ত যারা, বৈষ্ণব যারা, প্রত্যেকেই আজকে মন্ত্র চ্যান্টিং মাস্ট, ঠিক আছে? নাম জপের মধ্যে, কারণ অনেকেরই তো ধরুন দীক্ষা হয় না, সকলের তো দীক্ষা হয়ে থাকে না, কিন্তু ভগবানকে পরম গুরু জ্ঞানেও কিন্তু আমরা শ্রবণ, ভজন, কীর্তন এবং নাম জপ করতেই পারি। তো আপনাদের এনার্জিতে কি কি বিষয়বস্তু সম্পর্কে আপনাদের জানা উচিত। এবার এটা কারেন্ট সিচুয়েশন হিসেবে দেখতে পারেন, কারেন্ট ফিলিংস হিসেবে দেখতে পারেন, ডিপলি থট হিসেবে দেখতে পারেন, বা তৃতীয় ব্যক্তি সিচুয়েশন অথবা সেপারেশন বা কোনো কারণে কমিউনিকেশন লো বা কমিউনিকেশন সিচুয়েশনটা ঠিকঠাক নয়, বা কনভারসেশনের ভেতরে ট্রান্সপারেন্সি নেই, এই রকমভাবেও আপনারা রিডিংটি কিন্তু দেখতে পারেন। ওকে, তো প্রত্যেকেই নিজের মানুষের নামের ইনিশিয়াল ভেবে নিন বা তাকে চিন্তা করে নিন। ওকে, এনার্জেটিক্যালি ডেফিনেটলি কানেক্ট হয়ে নিন এবং চলুন দেখি কি বিষয়বস্তু আছে, কি কি আছে, কি সিচুয়েশন এখানে। হরি হর, তাই না? হর হরি। ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনারা অষ্টোত্তর শতনাম অবশ্যই শ্রবণ করবেন, যাদের পক্ষে সম্ভব হচ্ছে লিখবেন। হ্যাঁ, লেখাটা খুব ভালো। নাম তো নামটা বলাই যায়, কারণ অনেক রকম বীজ মন্ত্র তো সবাই অধিকারই হয় না, বাট নাম আপনারা লিখতে পারেন, খুব ভালো, খুব ভালো। এছাড়া শিবজিকে যারা অভিষেক করছেন তারা চেষ্টা করবেন শ্রাবণ মাসে বিশেষ করে জব দেওয়া। ও আরেকটা কথা বলছি, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছিলেন, দিদি পার্সোনাল রিডিংয়ের জন্য কোনো শত্রু নিধন বিষয়বস্তু সম্পর্কে বা শত্রুর উৎপাতে অনেকে জেরবার হয়ে যাচ্ছেন। দেখুন, পাবলিক প্ল্যাটফর্মে আমি সব কিছু বলতে পারবো না, তবে ডেফিনেটলি আপনাদের কিছু নতুন আমি রেমিডি এনেছি, যেগুলো দেওয়ার সম্ভব আমি ভার্চুয়ালি ডেফিনেটলি দেব। যারা শত্রু পীড়িত খুব, তো তাদের জন্য শ্রাবণ মাসের কিছু রেমিডি অবভিয়াসলি আছে। আপনারা যদি স্যারের সাথে যোগাযোগ করেন, তো সেই বিষয়ে এনার্জেটিক্যালি কানেক্ট হয়ে আমি আপনাদেরকে অবভিয়াসলি কিছু বিশেষ পদ্ধতি আপনাদেরকে জানাবো। তার ফলে আপনারা কিছুটা হলেও একটু অব্যাহতি পাবেন, কারণ অনেকের ক্ষেত্রেই না খুব শত্রু পীড়িত অনেকেই রয়েছেন। যাই হোক, চলুন দেখি কি বিষয়বস্তু আছে, কি আসে। আচ্ছা, চাইল্ডিশ, সামওয়ান হ্যাজ টু বি দ্য ওকে।
আচ্ছা, এখানে এমন হতে পারে কোনো রকম চাইল্ড কাস্টাডি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের লাইফে, কোনো ডাইভোর্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, অথবা সন্তান হওয়ার পর আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক নয় দাম্পত্যের ক্ষেত্রে, এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনের দিকে ইঙ্গিত করছে। ঠিক আছে, আমি ভেবেছিলাম নো কমিউনিকেশন সিচুয়েশনটাই হয়তো আসবে, বাট যেটা এনার্জি আসছে এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন বা তৃতীয় ব্যক্তির সান্নিধ্যে কোনো কারণে একটা সাংসারিক বিপর্যয়ের মধ্যে অসুস্থ মানসিকতার রয়েছে কেউ, হ্যাঁ, এবং আপনার তুলনায় মানে আপনাকে হয়তো মেবি সে মানে কাবু করতে পারছে না, আপনাকে হয়তো সে নিয়ন্ত্রণ করতে পারছে না, সে চাইছে আপনার সন্তানের প্রতি তার রাগ ক্ষোভকে উগলে দিতে, বা কোনো কারণে অনেক সময় দেখবেন কিছু পরিবারের মধ্যে মানুষজন থাকে সরাসরি যেহেতু আপনার সঙ্গে সে সম্মুখ সমরে নামতে অসমর্থ, আপনার সন্তানের কাছে আপনার নামে বদনাম করে আপনাকে আপনার সন্তানের কাছে বিষিয়ে দেওয়া, এরকম কোনো জিনিস ইজ গোয়িং অন। কি বলবো বলুন তো, এদেরকে কি বলতে ইচ্ছা করে, ঈশ্বর তুমি দেখো। আমরা শুধু প্রার্থনাই করতে পারি এবং নিজের জীবনের অগ্রগতির দিকে ফোকাস করতে পারি, তাই না? এরকম বিরক্তিকর, এই জন্যেই আমি বলছি যে শত্রু নিধনের বিষয়বস্তুটা না খুব ইম্পর্ট্যান্ট হয়ে এসছে। অ্যাক্ট স্পিরিচুয়ালি সুপিরিয়র, সামান ইজ মাস্ক ওরিয়েন্টেড। ঠিক আছে, আমি সিচুয়েশনটা তাড়াতাড়ি বলছি কারণ অনেকেই ক্লান্ত রয়েছেন, উপবাস অনেকেই করেছেন, তো রিডিং যতটা সম্ভব মূল বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কেউ প্রচণ্ড পরিমাণে না ইগোকে কি বলবো সবসময় নিজের ইগোর মানে তে চলে, খুব ইগোইস্টিক, ইগোসেন্ট্রিক বলতে পারেন, খুব আত্মকেন্দ্রিক মানুষ, প্রচণ্ড পরিমাণে নিজের সেলফ ইমেজ কনসাস, কোথায় কি হচ্ছে সেটা বড় কথা নয়, কোনো একটা সুস্থ স্বাভাবিক পদক্ষেপ নিতে গেলে সে আগে তার ইমেজকে দেখে, সামথিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ নট গুড, দিস ইজ নট গুড। অথবা কেউ আপনার সম্পর্কে কোনো কটু উক্তি বা কোনো রকমভাবে ধরুন তীব্র ভৎসনা হয়তো সে আপনাকে করছে, সে কোনো সময় খেয়াল করে না যে আপনার আশেপাশে হয়তো বা বাড়ির পরিবারের দেখুন স্থানকাল পাত্র বিবেচনা করে না এই মানুষটা। হতে পারে আপনি হয়তো সন্তানকে স্কুল থেকে আনতে গেছেন বা হয়তো কোচিং সেন্টারে রয়েছেন যেখানে পড়াশুনো হয়, ছবি আঁকা হতে পারে, ডান্স একাডেমি হতে পারে, ক্যারাটে ক্লাস হতে পারে, হোয়াট এভার, যার সন্তান যা শেখে, তো কোনো কিছুতে না সে মানে স্থানকাল পাত্র বিচার করে না, সে প্রচণ্ড পরিমাণে একটা মানে ভৎসনা টাইপের ব্যবহার করে আপনার প্রতি। কোথাও সে মনে করে যে আপনি আর কি করবেন, আপনার পক্ষে কি করা সম্ভব, এইরকম কোনো টক্সিক সিচুয়েশনটা প্রচণ্ড পরিমাণে মানে প্রত্যেক দিন খুব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সব কার্ড পড়ে যাচ্ছে দেখছেন। কেউ নিজে প্রচণ্ড এলোমেলো, কেউ নিজে গোছানো নয়, এবং সে এটা চায় যে আপনার জীবনটাও এরকম একটা মানে ব্যস্ত বিকৃত থাকুক। ইটস এফেক্ট ইউর চাইল্ডস মেন্টাল হেলথ। কেউ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে, কেউ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে যে সামথিং কোনো কিছু মানে একটা মানে ভয়ার্থ হরিফিক অনেকের দেখবেন থাকে, ধীরে ধীরে কোনো রকম ইনজোমেনিয়া বা স্কিজোফ্রেনিক এরকম ধীরে ধীরে হয়ে যাওয়া, সামথিং ইজ গোয়িং অন, ইটস নট গুড। আবারও বলছি, আমি কোনো মেডিকেল প্রফেশনাল নই, তো ডেফিনেটলি এরকম জিনিস যদি আপনারা ফেস করেন কখনোই আমাদেরকে বলবেন না দিদি কী করণীয়, ডাক্তারের কাছে যান। আমরা অ্যাস্ট্রোলজিক্যাল বা এনার্জেটিক্যাল বা হরোস্কোপ অনুযায়ী আমরা সিচুয়েশনটা বলি, বাট উই আর নট ডক্টর। আমরা ডক্টর নই, আমরা লয়ার নই। যদি আপনার প্রবলেম ডক্টর বা লয়ার দ্বারা সলভ হয়, গো ফর ইট গাইস, এবং সেখানে কোনো হেজিটেশন করবেন না। একটা মানুষের ফিজিক্যাল হেলথ ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড মেন্টাল হেলথ ইজ অলসো ইম্পর্ট্যান্ট। ওকে, I just request you, it's a humble request to all of you. প্রচণ্ড টক্সিক এনার্জি। 7 is not committed, তৃতীয় ব্যক্তি রয়েছে রিলেশনশিপে, মাই গড, ইটস আ নন কমিটেড রিলেশনশিপ, অথবা কারোর হিডেন ম্যারেজ, রিসেন্টলি কোনো রকম হিডেন ম্যারেজ, বা কেউ কারুর লাইফে নতুন কাউকে পেয়েছে, খুব বেশি দিনের সম্পর্ক নয়, 6 থেকে 8 মাসের সম্পর্ক, খুব বেশি হলে 6 থেকে 8 মাসের সম্পর্কে সে একেবারে মানে হানিমুন প্যাকেজ ডেলিভারি করছে, এরকম একটা বিষয়বস্তু। সামান ইজ ভেরি মাচ
এনার্জি সাকার, এনার্জি ভ্যাম্পায়ার। যেহেতু আপনি প্রচণ্ড পরিমাণে মানসিক একটা অবক্ষয়ের জায়গা থেকে ক্লান্ত এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন এবং বারবার আপনি একটা সাপোর্টিভ সিচুয়েশনের ডিম্যান্ড করছেন, দ্যাটস ওয়াই তাদের কোনো রকম এন্টারটেনমেন্ট কাইন্ড অফ এনার্জি অ্যান্ড ফান লাভিং টাইপের কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে তারা গেছে। ইটস 6 to 8 months অ্যান্ড এটা বেশ গভীর, এটা শুধুমাত্র হাই আলো সম্পর্ক নয়। ওকে, এটা বেশ গভীর। দেখি ক্ল্যারিফিকেশন নেব। Yeah, definitely. Extramarital situation. It's a yes. Oh my God, it's a devilish energy. Money hungry, greedy person, অথবা এই মানুষ অলরেডি, এই মানুষের এমনও হতে পারে এই মানুষেরও সন্তান রয়েছে। Oh my God, কারোর 6 থেকে 8 মাসের বেবি রয়েছে, 1 year হয়নি। আপনার তৃতীয় ব্যক্তির মধ্যে এরকম কেউ রয়েছে, সে অন্য জায়গায় হয়তো মেবি বিবাহিত বা তার হয়তো ডাইভোর্স সিচুয়েশন চলছে, সামথিং ইজ দ্যাট। অথবা 6 to 8 মান্থসের কেউ প্রেগনেন্ট। চলুন দেখি কার্ডের এনার্জি কি বলে। 1 second. থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 11 pop out in my phone. Old toxic thing is, shed, মানে সেই পাতা ঝরে যাওয়ার মতন কিছু কিছু একটা বিষয়বস্তু। এস অফ ওয়াটার, এস অফ কাপসের এনার্জি, ক্যান্সার, স্পাইসি, স্করপিও, ওয়াটার এনার্জি। আপনার ইনটুইশন, আপনার ইমোশন এবং আপনার রিলেশনশিপ সব কিছুর ভেতরেই একটা প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে এই মানুষ। আপনি যাকে পূর্ণতা ভেবেছিলেন সে অতল বিষাক্ত গহ্বর। এই অতল বিষাক্ত গহ্বর থেকে ইউনিভার্স আপনাকে বেরোনোর আশীর্বাদ দিচ্ছে। মেবি আপনার লাইফে কোনো রকম বড় মানে বেশ একটা প্রকাণ্ড পরিবর্তন এবং সুন্দর পরিবর্তন, সক্ষম স্বাবলম্বী পরিবর্তনকে ইউনিভার্স আনতে চায়, যাতে আপনি কোনো অ্যাকশন নিতে পারেন। মেবি ইটস আ লিগাল অ্যাকশন অলসো, অথবা হতে পারে আপনি পরিবার বা সামাজিকভাবে কোনো মানুষকে জড়ো করে কোনো কিছু ন্যায় বিচারের দাবি হয়তো আপনি করতে পারবেন, এরকম একটা বিষয়বস্তু। ব্যালেন্সের এনার্জি, কম্প্রোমাইজ করা, সেলফ কন্ট্রোল। অনেকে এখানে যারা আমাকে দেখছেন আপনারা আপোষ করে ক্লান্ত, অনেক সময় দিয়েছেন এই মানুষকে, অনেক সময় দিয়েছেন। 5 to 6 years আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে এটা 12 থেকে 14 বছর। এত সহজ নয়। প্রচুর জিনিসকে মানে মেনে নিতে মানিয়ে নিতে ঠিক আছে, এরকম করতে করতে অনেকটা সময় গেছে। স্টিল আপনি আশাবাদী। ইউনিভার্স আপনার এই আশা প্রত্যাশাকে অন্য রূপ দিতে চায়। অথবা এখানে এমনও হতে পারে 2006, 2004, 2001 ইজ ইম্পর্টেন্ট, অথবা 2011 ইজ ইম্পর্টেন্ট। ওকে, এম্পারার কার্ডের এনার্জি, স্ট্রাকচার গঠন করতে বলা হচ্ছে আপনাকে। দৃষ্টিভঙ্গিগত যে ধরনের মানসিক ভাবনা চিন্তা নিয়ে আপনি এতদিন পথ চলেছেন, সেই সমস্ত গঠনাত্মক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার একটা আমূল পরিবর্তন আনা দরকার। ওকে, আপনি নিজের অধিকার দাবি সম্পর্কে যতটা সচেতন, ততটাই মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং নিজের অস্তিত্বের ওপরেও ততটা আপনার সচেতনতা রাখা উচিত, এরকম একটা বিষয়বস্তু। ডোন্ট ইগনোর ইউর ডিজায়ার, ডোন্ট ইগনোর ইউর ডেস্টিনি। অথবা এখানে কারুর ফাদার ফিগার ইজ ইম্পর্টেন্ট, অথবা সামওয়ান ইজ ভেরি ইন্টারনালি কারুর কোনো রকম ড্যামেজ রয়েছে, যার কারণে আপনি কোনো সঠিক আলোচনা করতে গেলে সমস্যা আরও বাড়ে। বা যখনই আপনি মানুষের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটাতে চেষ্টা করেছেন, সেখানে কিছু
জটিল বিষয়বস্তু আরও উঠে এসছে, যার ফলে হয়তো তৃতীয় ব্যক্তি আরও বেশি সুযোগ পেয়েছে যে আপনাদের জীবনে প্রবেশ করে একটা স্থায়ী সমস্যা ক্রিয়েট করার, এরকম একটা জায়গা এখানে দেখাচ্ছে। দেখি ক্ল্যারিফিকেশন নিয়ে একটুখানি। ওকে, এস অফ ওয়াটারকে ক্ল্যারিফিকেশন কে করছে একটু দেখি। ইয়া 4 অফ আর্থ, ফাইন্যান্সিয়ালি কোনো রকম স্ট্রাগল সিচুয়েশন এখানে রয়েছে, অথবা এখানে আরেকটা যেটা বিষয়বস্তু, কেউ কোনো রকম নিজস্ব দায়িত্বকে পূর্ণভাবে পালন করে না, বিকজ যাতে আপনি ফ্রাস্ট্রেশনে থাকেন, আপনি কোনো রকম একটা হতাশার মধ্যে থাকেন। অথবা সামান ডিনাই, অথবা এখানে তৃতীয় ব্যক্তি কন্ট্রোল দ্য ফাইন্যান্স অ্যান্ড অল দ্য থিং। তৃতীয় ব্যক্তির নিয়ন্ত্রণে এখানে অনেক কিছু রয়েছে, কিন্তু টু বি ভেরি অনেস্ট এখানে অনেক কিছু তৃতীয় ব্যক্তির নিয়ন্ত্রণে রয়েছে, শুধুমাত্র আপনার পার্সন নয়। দেখুন, অনেকে এখানে হয়তো বলবেন যে আমার পার্সনের কি কোনো দোষ নেই, সেও তো নিজে থেকে গেছে। হ্যাঁ, ডেফিনেটলি গেছে, সেটা অস্বীকার করার উপায় নেই, আপনারাও জানেন। এখানে আমরা কেউ প্যারাম্বুলেটার বা কোনো দোলনায় চড়া ছোট্ট বেবি নই। তো মূলত যেটা বিষয়বস্তু, আপনার পার্সনেরও কিন্তু কোনো একটা সময় মনে হয়েছিল যে এই জায়গাটা থেকে বেরিয়ে যাওয়া দরকার বা এই বাঁধনটাকে আলগা করা দরকার, বাট তৃতীয় ব্যক্তি এখানে খুব ট্রিকি কোনো ড্রামা ক্রিয়েট করে সামথিং কোনো রকম ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। দ্যাটস ওয়াই আপনার পার্সন সরতে পারছে না, অথবা তৃতীয় ব্যক্তি এমন কোনো রাজ কোনো কিছু জানে যেটা আপনি জানেন না। ম্যানিপুলেটিভ কোনো রকম খেলা এখানে চলছে, অথবা এখানে আরেকটা জিনিসও আমি যেটা দেখতে পাচ্ছি, তৃতীয় ব্যক্তি অলরেডি কোনো রিলেশনশিপে রয়েছে আপনার পার্সন ছাড়াও। এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন যাদের, তাদের ক্ষেত্রে বলছি। ওকে, কোনো রকম ফ্ল্যাট, কোনো রকম প্লট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোনো রকম অফিসের কোনো সেগমেন্ট বা ওটাকে কি বলে, কোনো একটা জায়গায় কোনো কিছু স্টার্ট আপ, সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই জাস্ট চ্যানেল দ্য মেসেজ, যেমন হয় না প্লাইউড বা কোনো কাঁচ ঘেরা, বা যেরকম শাটার দেওয়া কোনো রকম কোনো কিছু, বা স্লাইড উইন্ডো ইজ ইম্পর্টেন্ট। পর্দা লাগানো নেই, যেখানে পর্দা লাগানো হচ্ছে, পর্দে মে রহনে দো, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ব্যালেন্স এনার্জিকে ক্ল্যারিফিকেশন কে করে দেখি। ব্যালেন্স এনার্জি, ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স, টেম্পারেন্স কার্ডের এনার্জি। হ্যাঁ, ব্যালেন্সের এনার্জিতে না টেম্পারেন্স কার্ডে। পেজ অফ ওয়াটার, ইয়েস ডেফিনেটলি। তৃতীয় ব্যক্তির লাইফে তৃতীয় ব্যক্তির তুলনায় বয়সে ছোট এমন কোনো পার্সন রয়েছে যার সঙ্গে তৃতীয় ব্যক্তি রিলেশনশিপে ইনভলভ। ও মাই গড, এম্পায়ার কার্ডকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখি। খুব চতুর, খুব ছটফটে, খুব এনথুজিয়াস্টিক কোনো পার্সন তৃতীয় ব্যক্তির লাইফে রয়েছে। আপনার পার্সনেরও খুব কাছের কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে। আই জাস্ট আই জাস্ট সেন্স দ্য ভাইব। আপনার পার্সনের কাছের খুব কেউ হতে পারে যে খুব সাহায্যকারী, মেবি আপনার বাড়িতেও সে কোনো সময় আসতো, খাওয়া দাওয়া, গল্প কথা, গেট টুগেদার, ইচ অ্যান্ড এভরিথিংয়েও সে ইনভলভ ছিল। দ্যাটস ওয়াই হি অর শি নোকে আপনি কীরকমভাবে রিয়্যাক্ট করতে পারেন। তো তৃতীয় ব্যক্তিকে সে আপনার সম্পর্কে কোনো কিছু ইনফরমেশন দেয়। সামান ইজ ইনফর্মার, স্পাই, ইনফর্মার। বা আপনি কোন সময় কোথায় থাকেন, আপনি হয়তো গ্রসারি গেছেন বা পার্লার গেছেন বা ডক্টর ভিজিট গেছেন কি জিম যোগা গেছেন, হোয়াট এভার আপনার হয়তো ব্যক্তিগত জীবনে যে সমস্ত কাজকর্ম দরকার আপনি করছেন। সামান ইজ ইনফর্মার, আপনার সম্পর্কে কোনো রকমভাবে খোঁজ দেওয়া বা আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িতে আসা, এরকমও কোনো তৃতীয় ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি। ইটস আ ইয়েস, 9 অফ কাপসের এনার্জি অ্যান্ড 8 অফ ফায়ার, ডেফিনেটলি। আপনি কোন ধরনের সাজ পোশাক ব্যবহার করেন বা আপনার ব্যবহৃত দ্রব্য কীরকম ধরনের, মানে
সামওয়ান ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ, অথবা তার কাছে যথেষ্ট পরিমাণে তথ্য রয়েছে আপনার সম্পর্কে, বিকজ কোনো ইনফর্মার এখানে রয়েছে। মাল্টিটাস্কিং পারসন, কোনো এনথুজিয়াস্টিক কোনো পারসন ডেফিনেটলি এর লাইফে আছে। হি অর শি ইজ ইনফর্মার। এখানে ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, স্যাজিটেরিয়াসের এনার্জি খুব স্ট্রং, এরিজের এনার্জি খুব স্ট্রং, ওকে, ভার্গো এনার্জি রয়েছে, টরাসের এনার্জি রয়েছে। সামান ইজ ইনফর্মার, অথবা সামান ইজ ট্রাই টু কপি ক্যাট বলবো না, সামাও আপনি কোন বিষয়তে রিয়্যাক্ট করেন, আপনি কি বলেন, আপনি কোন ধরনের ভাবধারা সম্পন্ন, এই সমস্ত সম্পর্কে কেউ যথেষ্ট পরিমাণে জানে, বা আপনার কোন জিনিসটা খারাপ লাগতে পারে, কোন জিনিসটা আপনার ফ্রাস্ট্রেশনের কারণ, কোন জিনিস থেকে আপনি বিরক্ত হন, সামথিং ইজ গোয়িং অন। চলুন দেখি ইউনিভার্স আপনাকে আর কি জানাতে চায়। কি চলছে এদের মধ্যে, কি ভাবনা চিন্তা রয়েছে আগামী দিনে, আপনার পার্সনের অ্যাকশনই বা কী হতে চলেছে। আবারও বলছি, অল জোডিয়াক সাইন রিডিং, ঠিক আছে, গুলিয়ে ফেলবেন না, এটা কারুর ব্যক্তিগত রিডিং নয়, যতটুকুনি ম্যাচ করে ততটুকুনি নেবেন। ইফ ইটস ম্যাচ উইথ ইয়োর স্টোরি, ইটস ইয়োর এনার্জি হানি, ইফ ইটস নট, দেন ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি ডার্লিং, ওকে। এখানে একটা কি বিষয়বস্তু, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কেউ রয়েছে, কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়েও কেউ পিছিয়ে আসছে। সামথিং ইজ গোয়িং অন, ভেরি ট্রিকি পারসন। দেখেছেন দুটো ডেক থেকে সেভেন অফ ওয়ান্সের এনার্জি এসছে। ডিফেন্স সিস্টেম বা আপনার কনফিডেন্স লেভেল কারুর পক্ষে ইরিটেটিং, আপনার অরা, আপনার এনার্জি কারুর কাছে ভীষণ ইরিটেটিং। কেন ভাই? ইয়া কিং অফ সোর্ডসের এনার্জি, কিং অফ এয়ারের এনার্জি। কেউ ইমোশনাল স্পার্ককে খুব মানে হারিয়ে ফেলেছে। আমি বললাম না, এই মানুষ মানে কোনো স্থানকাল পাত্র বিবেচনা করে না, যেখানে যেরকম হয় মানে একটা রুড অ্যাটিটিউড বার করে, সে ভাবে ইটস আ ভেরি কুল, বাট ইটস নট আ কুল, ইটস আ ভেরি ডাম অ্যাক্ট। বা আপনার প্রতিরোধ যে জায়গাগুলোতে আপনি প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলছেন, সেই জায়গাগুলো এরা ডাইজেস্ট করতে পারছে না। অথবা কারুর ক্ষেত্রে আপনার পার্সন তৃতীয় ব্যক্তিকে অনুরোধ করেছে যে আপনার সম্পর্কে সে যেন খোঁজ খবর নেয়। দ্যাটস ওয়াই তৃতীয় ব্যক্তির কোনো ফ্রেন্ড কানেকশন বা ফ্রেন্ড জোন আপনার সঙ্গে চেষ্টা করছে ভার্চুয়ালি কোনো রকম কমিউনিকেশন করার, যাতে আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করে আপনার থেকে কিছু জানা যায়। সামথিং ইজ ইটস এ ভেরি উইয়ার্ড থিং। আমি জানি না, কেমন একটা জানি সেই মানে চোখে বালি কচকচ করলে যেমন হয় না, ভাত খেতে বসলে একটা কাঁকড় কামড় পড়লে যেরকম হয় না, কেমন একটা অস্বস্তি, এরকম টাইপের একটা ফিলিংস আসছে। আই ডোন্ট নো, ওটা অস্বস্তি টাইপের ফিলিংস। বা হয়তো রিডিং শুনতে শুনতে কেউ হয়তো আপনারা নিজেদের হয়তো খাবার দাবারের কাজে ব্যস্ত, বা কেউ হয়তো রুটি বেলছে, কেউ রুটি খেতে বসেছে, কেউ টিভির সাউন্ড হয়তো কম করলো, বা কেউ কারুর হয়তো ইয়ারপিসের একটা দিক হয়তো কেউ খুললো। আপনার এরকম মনে হয় কখনো কখনো কেউ আপনাকে পেছন থেকে ডাকছে, অথবা আপনি হয়তো ঘরের মধ্যে কোনো কিছু গান শুনছেন, হঠাৎ করে আপনার মনে হচ্ছে যেন বাজ পড়ছে, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, অথচ বাইরে এসে দেখছেন কিছুই নয়। ইউনিভার্স আপনাকে ডেফিনেটলি কোনো না কোনো সাইন সিনক্রোনিসিটিস দেবেই। অথবা হঠাৎ করে আপনার মানে গভীর রাতে বা ভোরের দিকে মনে হচ্ছে প্রচুর মানুষ কথা বলছে, ঠিক আছে, অথচ কেউ নেই। বা আপনি হয়তো ভাবলেন আশেপাশে কোনো কিছু বিষয়বস্তু কিনা, আপনি হয়তো ভোর রাতে হয়তো বেরোলেন, কিংবা হয়তো আপনি ফোন করলেন পাশের বাড়ির নেইবার ওকে, বলছে না তো, কোনো ব্যাপার না তো। সামথিং ইজ ভেরি গসিপিং, মানে কোনো কিছু নিয়ে না আলোচনা চলছে আপনাকে নিয়ে। It's more than 2 or 3 moon card. Oh my god, definitely
ডেফিনেটলি আপনাদের এখানে অনেকের রিচুয়াল করা দরকার। ডেফিনেটলি আমি পুরো সাজিয়েছি, আমি পুরো মানে ধরে ধরে সাজিয়েছি যে কোন তিথি নক্ষত্র অনুযায়ী কোন কোন রিচুয়ালস কার কার করা উচিত। ডেফিনেটলি যারা পার্সোনাল রিডিং আসবেন তাদের আমি অবভিয়াসলি গাইডেন্স দিয়ে দেবো, কারণ এই সমস্ত শব্দ কথা বা তত্ত্ব বিষয়বস্তু এখানে তুলে ধরার নয়, আমাকে ক্ষমা করবেন। ও মাই গড, ইটস আ মুন কার্ড। হিডেন এনিমি, হিডেন এনিমি, hidden enemy, hidden toxic group, hidden jealous haters group, something is going on. 7 of Wands के clarification, 5 of Wands এর energy, conflict, অলরেডি কাউকে আপনি কোনো কাউকে ফ্রেন্ড জোন করেছেন বা কোনো রকম খুব আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা কোনো অলস মানুষ যে আপনার দ্বারা কোনো কিছুকে নিজের জীবনে পূরণ করতে চেয়েছিল, অথচ আপনার প্রচেষ্টা দেখে সে মানে মানতে পারছে না যে কেন আপনি এই সিচুয়েশানে এতটা একটা কনসিস্টেন্সি মেনটেন করছেন। সামওয়ান ইজ ভেরি সাইকো, এর মেন্টাল হেলথ ঠিক নয়, পাগল। পাগল অনেক রকম পাগল হয়, দেখবেন আমরা সেই বিভিন্ন রকম সাইকো থ্রিলার দেখি না, সাইকো থ্রিলার। সামান ইজ সাইকো, সামান ইজ সাইকো, অন্যকে মানে অদ্ভুতভাবে যন্ত্রণা কষ্ট দিয়ে কেউ তৃপ্ত হয়, এরকম কোনো ফ্রেন্ড সার্কেলে আপনার রয়েছে বা কোনো কম্পিটিটর হেটার্স এরকম কেউ রয়েছে, এরা সুস্থ নয়, অসুস্থ প্রবণতাযুক্ত। সামান ইজ সাইকো। ডেফিনেটলি অনেকের এখানে পুরো ক্লিয়ার সিচুয়েশন জানা উচিত। ইয়া লাভার্স কার্ড রিভার্স পজিশনে গেছে, আমি বললাম না কেউ কন্টিনিউ কোনো রকম কোনো ডার্ক এনার্জি বা কোনো রকম মনিটরিং স্পিরিট এনার্জি কোনো কিছু ইসে করে রাখছে, প্রভোগ করছে, যাতে কোনো কারণে ইউনিয়ন বা কোনো কারণে একটা সুষ্ঠু সমাধান না হয়। টু বি ও মাই গড, রিটার্ন টু সেন্ডার। বা আপনি কোনো রকম সিকনেস বা ইলনেসের সম্মুখীন হন, শারীরিক অসুস্থতা, চোট আঘাত লাগা, সামথিং ইজ ভেরি উইয়ার্ড। কেউ মাইক্রোওয়েভের ডোর বন্ধ করলো বা গ্যাসের নব অফ করলো, সামথিং কোনো লাইটের সুইচ অফ করা, someone try to dim your light। মুন কার্ডকে ক্ল্যারিফিকেশন কে করে দেখি। আপনাদের এগুলো সম্পর্কে অনেক কিছু তথ্য জানা উচিত, অনেক কিছু তথ্য জানা উচিত। ইভেন আমরা এমন কিছু ডেক ব্যবহার করি, ট্যারোট ডেক, আমরা ট্যারোট রিডাররা, অনলি ফর দ্য পার্সোনাল রিডিং অনলি। বিকজ দেখুন ট্যারোট ডেকেরও তো অনেক রকম ইন্টারপ্রিটেশন, বিভিন্ন বিষয়বস্তু হয়, সব কিছু সর্বসম্মুখে পাবলিক জায়গায় মানে সার্বজনীনভাবে আনা যায় না, কারণ ডার্ক ট্রুথ বের করার জন্য আমাদের এই ধরনের কিছু অরাকেল ডেক, ট্যারোট ডেকের হেল্প লাগে। সেটা ডিমন বলুন, এঞ্জেলস বলুন, যাই বলুন, গাইড স্পিরিট গাইড বলুন, তাদের কৃপায় তাদের সান্নিধ্যে এগুলো প্রয়োজন হয়। মুন কার্ডকে ক্ল্যারিফিকেশন, বাবা মেজর আরকানা কার্ড রিভার্স, ভাবা যায়। $28 pop out in my phone. Someone try hard. Yeah, মুন কার্ডের এনার্জি এস অফ কাপসের এনার্জিকে ক্ল্যারিফিকেশন করছে। আপনার পূর্ণতার প্রাঙ্গণে কোনো রকম অন্ধকার গ্রহণ লাগানোর প্রচেষ্টা রয়েছে কারো। হাতে পায়ে ছোট একটা ধরুন কাজ করতে গিয়ে আঘাত লাগলেও তো আমরা অ্যান্টিসেপটিক মলম লাগাই, তাই না বলুন? You need some kind of spiritual protection. You need. প্রত্যেকে নিজের প্রেয়ার, প্রত্যেকে নিজের মন্ত্রোচ্চারণ, প্রত্যেকে নিজের স্পিরিচুয়াল হাইজিন মেনটেন রাখুন।
প্রত্যেকে নিজের স্পিরিচুয়াল হাইজিন মেনটেন রাখুন। তৃতীয় ব্যক্তির মানে ক্ষুরোধার নজর রয়েছে আপনার প্রচেষ্টা, আপনার উন্নতি, আপনার মানসিক স্বাস্থ্য আর আর্থিক উন্নতির দিকে। ইউনিভার্স বারবার আপনাকে সেই সিচুয়েশনগুলো বোঝাচ্ছে, সেই সিচুয়েশনগুলো জানাচ্ছে। আপনার পার্সনের মধ্যেও কোনো রকমভাবে হতাশা প্রবণতা বেড়ে ওঠার মতন কর্মকাণ্ড করা হয়েছে। একটা জিনিস ক্লিয়ার করি, দেখি তো। পারিবারিক কোনো রকম, আমি বললাম না, এই অন্যায় অধ্যায়ের সম্পূর্ণরূপে পতন প্রয়োজন। এই অন্যায় অধ্যায়ের সম্পূর্ণরূপে পতন প্রয়োজন এবং আপনার উচিত এর পুরো মানে র ট্রুথ জানার আপনার প্রয়োজন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি বিকজ আই জাস্ট লাভ ইউ অ্যান্ড রেসপেক্ট ইউ। যারা এত কিছু সহ্য করার পরেও নিজের ভেতরের মানবিক দিকগুলোকে সুন্দর করে বজায় রেখেছেন, আপনারা সত্যি সম্মানের পাত্র। প্রত্যেকে এখানে যারা আমাকে দেখছেন, ইউ আর, এবং এটা আপনার অধিকার সত্য সম্পর্কে জানার এবং সেই সম্পর্কে একটা সঠিক পদক্ষেপ নেওয়ার। দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে। ডেফিনেটলি কিছু ভিশন শেয়ার করব এবং আসছি কিছু রিচুয়ালস নিয়ে। তবে আবারও বলছি, সেইটুকুই বলবো যেটুকু পাবলিক প্ল্যাটফর্মে বলা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ। টাটা।